আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা মক্কাতে ফুটিল রবি নূরে মিন নূরি আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ মুহাম্মাদে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার কার কাছে ভালো লাগছে হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ সোজা করে দুইটা হাত তুলে দেখান। সবার কাছে ভালো লাগছে? আলহামদুলিল্লাহ। হাতটা নামান। আপনারা দয়া করে ওই যে পিছন দিক দিয়ে একবার ওই যে প্যান্ডেলের বাইরে পর্যন্ত চলে গেছে, আপনারা দয়া করে একটু সামনে আসেন। আসেন আসেন সবাই আসেন আসেন, আরো জোরে আসেন। কিরে স্বাস্থ্য ভাই, তোরা রাগ হইছস? রাগ করছো? রাগ হইছো তোমরা দুইজন? রাগ হইছো? রাগ হইও না, আমি একটু পরে চলে যাব। আজকেরই বসা শোনো, জীবনের সময়গুলোর হিসাব আল্লাহ চাইবে। আজকে তোমাদের জন্য কাজ ফরজ হচ্ছে এই জলসাতে আসা, কারণ কালকে হবে না। আমি গত বছর ওই বাড়ির মধ্যে হয়েছিল মাহফিলটা, আমি গত বছর একদিন এসেছিলাম, ওই দিনেই কিন্তু কি জানি তার নাম, নাসির মিয়া, তার বোনটা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছিল। এই মাহফিলটা কিন্তু আমার জীবনের একটা স্মরণীয় ঘটনা হয়ে রয়েছে, মানে মোস্ট ইম্পর্টেন্ট স্টোরি যেটাকে বলা হয় আমার হৃদয়ে। কারণ মাহফিলের দিনে একটা মানুষ এই আনন্দঘন মুহূর্ত, এটা আমি জীবনে কোনোদিন ভুলবো না। এটা তোমাদের জন্য আরো বড় শিক্ষা হওয়ার কথা। এক বছরই কি অনেক মানুষ চলে গেছে না? আমরা আরেক বছর আস্তে আস্তে কে চলে যাবে, আসার যদিও সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। ছেলের আগে, মুরব্বীদের আগে কিন্তু অনেক ছেলেরা চলে যায়, যায় না? বর্তমানে এখন মুরব্বীদের আগে কিন্তু ইয়াং ম্যানরা মারা যায়। তোমরা কি জানো এটা? অনলাইন খুঁজে দেখবা, আমি সিরিয়াসলি বলছি তোমাদেরকে শিক্ষার জন্য। তোমরা দেখবা বর্তমানে মুরব্বী মানুষের মৃত্যুর সংখ্যা, মৃত্যুর খবর খুব কম পাওয়া যায়, খুবই কম। কিছুদিন আগে এক সপ্তাহ জুড়ে আমি যেখানে আছি কুমিল্লা সিটিতে, আমার আশেপাশে যতগুলো মানুষ মারা গেছে পুরুষ, সবগুলো ইয়াং, সবগুলো ইয়াং। মানে আমার কাছে আশ্চর্য লাগছে। শোনো, মানুষের কর্ম তার সব কিছুকে লং করে দেয়, বড় করে দেয়, আবার মানুষের কর্মই তার সব কিছুকে স্মল, ছোট করে দেয়। তোমাকে একটু চিন্তা করতে হবে। আমি তো বলিনি তোমাকে যে তুমি বন্ধুদের সাথে আড্ডা দিও না, আমি কিন্তু তোমাকে বলিনি যে তুমি সুস্বাদু খাবার খেও না, আমি কিন্তু তোমাকে বলিনি যে তুমি শপিং মলটাকে তুমি আপন করে নিও না। তুমি যখন যেটা প্রয়োজন সেটাই করো, কিন্তু তার ফাঁকে ফাঁকে আল্লাহ আমাদেরকে অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করেছে। একটু কি ভাবছো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহর মন মতো করে আমাদেরকে কি করেছেন? আমাদেরকে গঠন করেছেন, যেটাকে ইংলিশে বলা হয় বিউটিফুল শেপ। আমাদের গঠন প্রণালী অত্যন্ত সুন্দর। আজকে কি আমরা সুন্দর পথে চলতে পারছি? কথা বলেন, পারছি? পারিনি। কেন? পৃথিবী নামক যে লালসা, সেই লালসা আমাদেরকে আল্লাহ রাসূল থেকে অনেক অনেক দূরে নিয়ে গেছে। আপনি যত বেশি আল্লাহ রাসূল থেকে দূরে যাবেন, তত বেশি জাহান্নাম আপনার কাছে আসবে। আর আপনি যত বেশি আল্লাহ রাসূলের কাছে যাবেন, ততই জান্নাত আপনার নিকটবর্তী হবে। ওমা, আমি তো নিজে থেকে বলিনি, একাধিক রিওয়ায়াতে আসছে হাদিস খানা। বন্ধুরি আমার, আলোচনায় আমি আবার পড়বে, আবার ফিরে যাব পুরনো আলোচনায়। বন্ধু,
জনৈক ব্যক্তি এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, কিয়ামত কখন হবে গো? আমার নবী বললেন, তুমি কিয়ামতের জন্য কে প্রস্তুতি নিয়েছো? ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমি ভালোবাসি। এই কথা বলতে দেরি আমার নবী উত্তর দিলেন, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা। আচ্ছা বলেন তো, এর চেয়ে সহজ কি আর জান্নাতে যাওয়ার কোনো রাস্তা হতে পারে? এইটাও আমি মনে করি বর্তমান সময়ের মানুষের জন্য কঠিন। এটাও কিন্তু বর্তমান সময়ের মানুষের জন্য কঠিন। আল্লাহ আরো সহজ করে দিয়েছেন। যুগ উপযোগী প্রজন্মের পর প্রজন্ম যারা আসবে, সাধারণ মানুষ, তাদের জন্য জান্নাতের রাস্তাটা, টিকিটটা একেবারে সহজ করে দিয়েছেন। ওই যে আগেই বলেছি, আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমরা হক্কানি আলেমদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো। ওয়াজ করছে কে? আরো জোরে, আরো জোরে। Behold, verily the friends of Allah have nothing to fear or to regret. আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো টেনশন নেই, or to regret, তারা পরকালেও চ্যাম্পিয়ন। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ওয়াবতাগু ইলাইহিল উসিলা, তোমরা আমাকে পাওয়ার জন্য উসিলা খোঁজো। উসিলাটা কি? অকুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেছেন, ট্রুথফুল ম্যান, হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। জোরে জোরে সুবহানাল্লাহ, আরো জোরে। বন্ধুরে আমার, বলতেছিলাম কারবালার মর্মান্তিক অধ্যায়। ফোরাত নদীর পানি বেঈমান কাফির মুশরিকরা খায় রে। যারা জান্নাতের মেহমানদেরকে রিসিভ করবে, যাদের পাওয়ার মর্যাদা এত বেশি, যাকে নিয়ে আল্লাহ কোরআনে ওয়াজ করেছেন, নবীজি হাদিস শরীফে বয়ান করেছেন, তাদের জন্য ফোরাত নদীর পানি বন্ধ করে দেওয়া হয়েছে। তো কঠোর পরিবেশ, তারপরেও তারা মিথ্যার কাছে মাথা নত করেনি। আপনারা জানেন না, বর্তমানে মানুষকে যদি কয়টা টাকা দেওয়া হয় না, এটাকে অন্যায় করে ফেলে না? বললাম, একটু সুবিধা পেলে দেখবেন, একটু সুবিধা দিলে দেখবেন আপনার জন্য জীবন দিয়ে দিবে। কিন্তু বন্ধু, ইমাম হুসাইনের সঙ্গীদের কথা, বন্ধু যুবকরা তোমরা শোনো, ইমাম হুসাইনের সঙ্গীরা যখন কারবালা যখন শুরু হয়ে যাবে, মর্মান্তিক ইতিহাস যখন তৈরি হয়ে যাবে, ইমাম হুসাইন ওনার সঙ্গীদেরকে ডেকে ডেকে বললেন, সঙ্গীরা, ও সাথীরা, তোমরা তোমাদের আপন আপন ঘরে ফিরে যাও, তোমরা তোমাদের প্রিয়জনদের কাছে ফিরে যাও। ইয়াজিদের টার্গেট হলাম আমি, আমাকে যদি হত্যা করতে পারে, শহীদ করতে পারি, ইয়াজিদের কলিজা ঠান্ডা হয়ে যাবে। কিন্তু ইমাম হুসাইনের সঙ্গীরা ডেকে ডেকে বলেছে, না না, আপনাকে একা রেখে জীবন নিয়ে ঘরে ফিরে যাব না। আজকে যদি আপনাকে রেখে চলে যায়, কাল হাসুরের দিন কেমন করে গো নবীজিকে এই মুখটা আমরা দেখাবো। সত্যটাকে এমন ভাবে তারা প্রতিষ্ঠিত করার দৃঢ় প্রত্যয় তাদের মধ্যে ছিল। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ শিক্ষণীয় একটা জায়গা, বন্ধু, যিনি ইয়াজিদ বাহিনীর পক্ষ থেকে, বন্ধু, যিনি ইয়াজিদ বাহিনীর পক্ষ থেকে ইমাম হুসাইনকে কারবালা পর্যন্ত, কুফা পর্যন্ত এগিয়ে নিয়ে আসছে, কারবালার ঠিক পূর্বক্ষণে তিনি চিন্তা করলেন, আমার একদিকে জান্নাত, আমার আরেকদিকে জাহান্নাম। তার মানে একদিকে হলো ইয়াজিদ জাহান্নাম, আরেকদিকে হলো হুসাইন জান্নাত। আমি নিজে তিনি চিন্তা করলেন, যার নাম হলো হুর। মনে মনে চিন্তা করলো, আমার ডান দিকে জান্নাত অবস্থিত, বাম দিকে জাহান্নাম অবস্থিত। তিনি চিন্তা করতে করতে করতে, বন্ধু, তিনি সিদ্ধান্ত করলেন, না না, কোনো মানুষ জাহান্নামে যেতে চায় না, আমি আমার জন্য জান্নাতটাই বেছে নিলাম। একটু মন দিয়ে শুনবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, বিবেকবানদের জন্য শিক্ষার জায়গা। যেই ব্যক্তিটা ইমাম হুসাইনকে শহীদ করার জন্য কুফা পর্যন্ত নিয়ে আসলেন, ঠিক শহীদের কিছুক্ষণ আগে উনি মনে মনে ডাকতে থাকলেন। এবার ইমাম হুসাইনকে ডেকে ডেকে বললেন, হে আলী মোকাম, বলেন গো, আমি তো আপনাকে কুফা পর্যন্ত নিয়ে এসেছি, শত্রুদের একবারে আপনার শত্রুদের অভ্যন্তরে আপনাকে নিয়ে এসেছি, এখন আর ফিরে যাওয়ার কোনো সময় নেই, সুযোগ নেই গো। আমি যদি এই মুহূর্তে আপনাকে ভালোবাসি, আল্লাহর দরবারে তওবা করি, আমার তওবা কবুল হবে কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যদি সত্যিকারী হৃদয় থেকে যদি তওবা করতে চাও, আল্লাহ তওবা কবুল করবে। ও বন্ধু, ইয়াজিদ বাহিনীর যিনি বীর ছিলেন রে, সবচেয়ে বড় ক্ষমতাধর ছিলেন, যিনি ইমাম হুসাইনকে কুফা পর্যন্ত নিয়ে আসলেন, তিনি বললেন, না না, আমি ইয়াজিদ বাহিনীর হয়ে কাজ করব না, হুসাইনের পক্ষ হয়ে কাজ করব। বন্ধু, তিনি কি করলেন? তিনি ইমাম হুসাইনের
কাছে আসতে চাইলেন, ইমাম হুসাইন তাকে ডাকলেন, তুমি আমার কাছে আসো। এবার হুর ডেকে ডেকে বলল, না না, আমার এই সুস্থ শরীর আপনার কাছে যাবে না। যদি আপনাকে শহীদ করে গো, আপনার দলের পক্ষ থেকে যদি কেউ সর্বপ্রথম শাহাদাত বরণ করে, আমি আপনার জন্য সর্বপ্রথম আপনার দলের হয়ে শহীদ হব। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, যিনি পাহারা দিয়ে নিয়ে আসলেন বন্ধু ঘটনার পূর্বক্ষণে আলী মুকাম আহলে বাইতকে ভালোবাসলেন, হুর তিনি জান্নাতি হয়ে গেলেন। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আবার আপনাদেরকে একটুখানি বলবো, সময় অনেক হয়ে গেছে। বন্ধু আমার দিকে তাকান, আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা মনে মনে ভাববেন যে হুজুর কারবালার ইতিহাস, কারবালার এই যে মর্মান্তিক অধ্যায় নিয়ে মুহররম আসলে সবাই আলোচনা করে, কিন্তু এখানে পার্থক্যটা কি? বন্ধুরে আমার, ইয়াজিদ কোনো হিন্দু ছিল না, কোনো খ্রিস্টান ছিল না, কোনো বৌদ্ধ ছিল না, কোনো ইহুদি ছিল না। ইয়াজিদ তো একজন মুসলমান ছিল। নাউজুবিল্লাহ বলেন না। কিন্তু এই মুসলমান হলো মুনাফিক মার্কা মুসলমান, বেঈমান কাফের মুশরিকদের সাজেশনে যিনি চলতেন। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন। ইয়াজিদের বাবা তিনি নবীজির একজন প্রিয় সাহাবী ছিলেন। এটা নিয়েও কিন্তু বাংলাদেশে অনেক কাদা ছড়াছড়ি হচ্ছে। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলবো একটুখানি শোনেন। ইয়াজিদের যিনি উপদেষ্টা ছিলেন তার নাম হলো শারজুন বিন মানসুরুর রুমি, যিনি ছিলেন একজন ইহুদি। আপনারা দেখেন না ইসরায়েলে ইহুদিরা কি করতেছে ফিলিস্তিনে? নির্বিচারে বন্ধু নারী এবং ছোট্ট ছোট্ট শিশু দেখলে কলিজা মানা যায় না, সহ্য করা যায় না। ইহুদিরা বন্ধু ফিলিস্তিনের মুসলমানকে নির্বিচারে হত্যা করছে, করছে কি করছে না? ইহুদিরা বন্ধু যুগে যুগে প্রজন্মের পর প্রজন্ম নবী রাসূলদেরকে কষ্ট দিয়েছেন। সবচেয়ে বেশি কষ্ট আপনার আমার প্রাণের নবীকে বন্ধু দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে। বন্ধুরে আমার, আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলেছেন? আল্লাহ বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, দ্য হেরিটিক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। আল্লাহ বলেছেন, ইমানদারদের প্রকাশ্য দুশমন হলো বেঈমানেরা। আপনি বলেন, একজন মুসলমান আসলে কি সত্যিকার অর্থে কোনো বেঈমানের উপদেশ নিয়ে চলতে পারে? কথা বলেন না, সবাই বলেন। একটা ইমানদার কখনো বেঈমানের কথা চলতে পারে? ইয়াজিদ ছিল বন্ধু মুসলমান, নামের মুসলমান, তার মুখে ছিল ইসলামের কথা। তিনি জীবনে মসজিদ ভাঙ্গে নাই, জীবনে মাদ্রাসা ভাঙ্গে নাই, জীবনে প্রকাশ্যে বন্ধু কোরআনের অবমাননাও তিনি করেননি। তিনি যা করেছেন মুখে ইসলাম প্রিয় ভাব দেখিয়েছেন, হৃদয় থেকে ইসলামকে কবরে পাঠানোর চিন্তা করেছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। ইয়াজিদের উপদেষ্টা ছিল শারজুন বিন মানসুরুর রুমি, যিনি ছিলেন একজন ইহুদি। দিনের বেলা তিনি বানর নাচাতো। নাউজুবিল্লাহ বলেন না। দিনের বেলা তিনি কি করতেন? বানর নাচাতো। রাতের বেলা হলে বন্ধু মদের আসর বসাতো। আপনারা বলেন তো, আপনারা তো কোরআন হাদিস পড়েন নাই, সাধারণ মানুষ, আপনারা বলেন মদ কি হারাম না হালাল? কথা বলেন, কে কে হারামের পক্ষে হাত তোলেন তো? দুই হাত। মদ যে হারাম এটা হাত তোলে দেখান। এইভাবে মদ যে হারাম এটা কি আপনারা সবাই বিশ্বাস করেন? হাত নামান। যে হাত তোলেন নাই আমার মুসলমান কিনা সন্দেহ আছে। বলে কেন? আল্লাহ যেটাকে হারাম বলেছে মানেন বা না মানেন হারামই বলতে হবে। আল্লাহ যেটাকে হালাল বলেছে এটা মানেন বা না মানেন হালালই বলতে হবে। ঠিক কিনা বলে? আরো জোরে আমার দিকে তাকান, আমার দিকে তাকান। এই যুবক তোমরা সবাই শোনো। আল্লাহ বলেছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাবু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলেছেন, মদ, জুয়া, মূর্তি, বাগ্য গণনা, ঘৃণ্য বস্তু শয়তানের কাজ। এখন শয়তান কি ইমানদারের বন্ধু না শত্রু? আল্লাহ বলেছে, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য দুশমন হলো বন্ধু শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মদ, জুয়া, মূর্তি, বাগ্য গণনা এগুলো ঘৃণ্য বস্তু শয়তানের কাজ। আমার দিকে তাকান বন্ধুরে, একদিকে তিনি ইহুদি, একদিকে কিনি কথা বুঝে নেবেন, একদিকে কি? একদিকে হলো ইহুদি। আপনারা পাশের দেশ ভারত